আপনি আমি যখন বন্ধু কবরে যাব, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, স্কিনটা হবে তাদের ব্ল্যাক, তার মানে তাদের গায়ের রং হবে বন্ধু কালো, চক্ষুগুলো হবে নীল, ব্লু টাইপের হবে তাদের চক্ষুগুলো। মুমিন যারা, তাদেরকে তারা প্রশ্ন করবে, প্রশ্ন করতে দেরি রে, মুমিন বন্ধু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। ও বন্ধু, যখন তারা উত্তর দিয়ে দেবে, ফেরেশতারা বলবে, ফেরেশতারা প্রশ্ন করবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে, কিন্তু তুমি এই প্রেমময় শব্দগুলো শিখেছো কোত্থেকে? ওই প্রেমময় শব্দগুলো শিখেছি ওলা আলেম ওলামাদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বলবে আমরা এইভাবে জানতে পেরেছি, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মালিকের পক্ষ থেকে আওয়াজ আসবে, ও বন্ধু, সঙ্গে 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 তার কবরটাকে এত বেশি প্রশস্ত করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহর প্রিয় বান্দার একটা ডাক দিবে, ডাক দিয়ে তিনি বলবে, একটা ডাক দিয়ে তিনি বলবে, বন্ধু আমাকে আবার দুনিয়ার বুকে ফিরে যেতে দাও। কোথায়? কথা বলেন না। আমাকে আবার দুনিয়ায় ফিরে যেতে দাও। কেন কেন তোমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে? এই কারণে আমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে, কারণ এই দুনিয়ার বুকে আমার আপন স্বজনেরা কান্দে রে, কিন্তু তারা তো জানে না, আমি ভালো আছি। আমার কবরের অবস্থা অত্যন্ত প্রেমময়, অত্যন্ত মধুময়, তারা তো জানে না আমি যেহেতু ভালো আছি রে, আমাকে আবার দুনিয়ায় ফিরে যেতে চাও, দাও। তখন ফেরেশতারা বলবে, না না না, তুমি কবর থেকে আর ফিরে যেতে পারবে না। কি করতে হবে? তাহলে তুমি নতুন বোরের মতো তুমি ঘুমিয়ে যাও। কতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো? ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, নতুন বোরের মতো তুমি ঘুমিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নতুন বোর্ডের মতো ঘুম পাড়িয়ে দেবে। ও বন্ধু, আর যদি আমি উল্টো দিকে তাকাই রে, রাসূল কিন্তু কবরের দুইটা রূপের কথা বলেছে। কয়টা রূপ? কবরে দুইটা রূপের কথা বলেছে বন্ধু। একজনের কবর হয়ে গেল জান্নাত, আরেকজন যিনি বন্ধু তিনি তো মুমিন ছিলেন না, তিনি কোনোদিন মাহফিলে যায় নাই, তিনি কোনোদিন হুজুরদের সাথে সম্পর্ক রাখে নাই, কোনোদিন তিনি প্রেম নিয়ে ওয়াজ মাহফিলে বসে নাই, তিনি শুধু দুনিয়ার প্রেমে পাগল ছিল বন্ধু। দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্ব অর্জনে তিনি কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল। যারা দুনিয়ার পাগল, আজকে বন্ধু এই গ্রামের নাম কি? ভাতুরিয়া। এই ভাতুরিয়া গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তোমরা পুরুষের সামনে থেকে তোমরা দূরে চলে যাও, পুরুষগুলোর সামনে থেকে তোমরা দূরে চলে যাও। আবার আল্লাহ নারীদের ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে। ও বন্ধু, আমার রাসূল নারীদের সম্পর্কে অত্যন্ত প্রেমময় ওয়াজ দিয়েছে। নারীদের মর্যাদা কত বেশি রে। আপনার যদি 1 ডজন ছেলে সন্তান হয়, আপনার জান্নাতের খবর রাসূল দেয়নি, কিন্তু শুধুমাত্র 2টা কন্যা সন্তানের বাবা মার 2টা জান্নাত, 3টা কন্যা সন্তানের বাবা মার জন্য 3টা জান্নাত। একটা কন্যা সন্তানের সম্পর্কে নবী বলেছেন, আমি রাসূলকে প্রশ্ন করিনি, যদি রাসূলকে প্রশ্ন করতাম তাহলে রাসূল বলতো একটা কন্যা সন্তানের বাবা মার জন্য 1টা জান্নাত। তাহলে নারীর দাম কম না বেশি? আরো জোরে বলেন না। এই নারীদের দামটা কমালো তারা নিজেরা কমাইছে, ঠিক কিনা বলে? আজকের দিনে কত জায়গা থেকে কত পুরুষ আসবে রে, কারণ যেহেতু একজন ফকিরের দরবার, ঠিক কিনা বলে? কত জায়গা থেকে কত পাগল আসবে, ফকির আসবে, ও বন্ধু কত প্রেমিকের আসবে। আমরা নারীরা আজকে বের হব না, যদি বের হই অন্যান্য জায়গার মেহমানরা এসে আমাদেরকে কলঙ্কিত করে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক না? আমার কথা ঠিক আছে নি? আপনারা বুঝেননি আমার কথা? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা প্রাণ খুলে বন্ধু শুনবেন। আপনারা জীবনে কোনোদিন আমল করেন নাই, জীবনে কোনোদিন বন্ধু এই মানুষগুলো মাহফিলে যায় নাই, মসজিদে যায় নাই, হুজুরদের সাথে প্রেমের সম্পর্ক লাগায় নাই, অথচ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কার সাথে? প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। তারা হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা, ফকির দরবেশ বুজুর্গ যারা, তোমরা তাদের সাথে প্রেমের ডোরি লাগাও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরেকজন বন্ধু ইমানও ছিল না, আমলও ছিল না, তাকে রব সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে আল্লাহ রসুল সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে দ্বীন সম্পর্কে প্রশ্ন করা হবে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে বন্ধু লা আদরি। সে কিছু জানে না, জানে না, জানে না। যখন তেমনি ভাবে উত্তর দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু এমন এক সাজার ব্যবস্থা করে রেখেছে, তখন মাটিকে একটা ডাক দিবে, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি, মাটি রে, এমন ভাবে তাকে চাপ দাও। ও বন্ধু, মাটি এমন ভাবে বন্ধু চাপ দিবে রে, ওই কবরবাসীর একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জুড়ে জুড়ে কন্যা একবার নাউজুবিল্লাহ। তার কবরে সাদা শুরু হয়ে গেছে। আমি আগে জান্নাতের খবরটা কেন বললাম? আপনি যেন জাহান্নামের কষ্টটা সহজে অনুমান করতে পারেন বন্ধু। যিনি জান্নাতি হয়ে গেল, তার কবরটা বন্ধু 70 গুণ প্রশস্ত হয়ে গেল, নূরের আলোয় আলোকিত হয়ে গেল, জান্নাত হিসাবে কবুল করা হলো, নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হলো। শুধু বন্ধু পুরুষ না, নারীদের ক্ষেত্রেও এমন নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? শুধু যে পুরুষ এমন নিয়ামত পাবে না, না ও বন্ধু, শুধু পুরুষরা না, নারীরাও সেই নিয়ামতের অধিকারী হবে। কিন্তু আপনি উত্তর দিতে পারলেন না। ও বন্ধু, কবরে যখন আপনার উত্তর দিতে আপনি ব্যর্থ হয়ে যাবেন, মাটি এমন ভাবে চতুর্দিক দিয়ে চাপ দিবে বন্ধু, পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। আপনি সেদিন কান্না করতে থাকবেন, আপনি সেদিন চিৎকার করতে থাকবেন, আপনি সেদিন হাহাকার করতে থাকবেন, মাবুদ মালিক কেন গো আমার এমন অবস্থা হলো? তখন মালিক আপনাকে বন্ধু মনে করিয়ে দিয়েছে আগে, কিন্তু যখন আমার রাসূলের কাছে কোরআন এসেছে, ঠিক তখন থেকে আপনার আমার প্রাণের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াসলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে, ও বন্ধু আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে কোন একবার নাউজুবিল্লাহ। কে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই, কাউকে বন্ধু দোষ দেওয়ারও সুযোগ নাই, কাউকে আপনি দোষ দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। ও বন্ধু, আপনাকে আমাকে রেড অ্যালার্ট দিয়েছেন, আপনাকে আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছেন। ও বন্ধু, হৃদয় উজাড় করে শোনেন, কত ভয়ঙ্কর। আপনারা মনে রাখবেন, সব সময় পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান চলে যেতে পারে, কিন্তু কবরে যেতে পারে না। কথা বলেন না কেন? এই জীবনে শুনছেননি বিজ্ঞান কবর থেকে কবরের কোনো খবর দিতে পেরেছে? কথা বলেন না কেন? আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব খবর জানা যায় গুগলে ঢুকলে, কিন্তু বন্ধু কবর সম্পর্কে জানা যায় না। কারণ একটা মানুষ যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যায়, ও বন্ধু, তার ঠিকানা হলো কবর। এই কবর অত্যন্ত রহস্য ঘেরা। এখন তো তার কি হয়ে গেল? সে কিন্তু জিন্দা, সে কিন্তু মরে নাই। শুধু দুনিয়াতে আপনার আমার মৃত্যু হবে। কি হবে? কবরে রাখার পরে আর মরার সুযোগ। কথা কি বুঝতে পেরেছেন? কবরে রাখার পরে আর বন্ধু মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো বন্ধু মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে আর পালাতেও পারবে না, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না। ওখান থেকে বন্ধু
সদৃশ্য হতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? কোনো উপায় নাই। আপনাদেরকে আমি মনে করিয়ে দেই, ও ভাতুরিয়াবাসী রে, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই, কবরটা কত ভয়ঙ্কর হবে, কবরটা কত নির্মম হবে বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, যেই সম্পদের জন্য আল্লাহকে বলে গেলেন, যেই সন্তানের জন্য রাসূলকে বলে গেলেন, যেই সন্তান এবং সম্পদের জন্য আল্লাহর হুকুমকে অমান্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ওই দিনটা হলো ফিউচার কিয়ামতের দিন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তাহলে আপনি কি করলেন? আপনি এত বছর কি করেছেন? নিজের সোনার যৌবন আপনি ধ্বংস করে দিয়েছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার সব কিছু বন্ধু আপনার আমার জন্য যদি আল্লাহ রাসূল ভুলে যায়, তাহলে ধোঁকা, প্রতারণা, একটা ছলনাময় ভোগ। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে আপনারা কেন বোঝেন না? মরতে হবে বন্ধু, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এই একজন মানুষ পরিপূর্ণতা অর্জন করতে হলে তার মধ্যে দুটো জিনিস থাকতে হয়। কয়টা? কথা বলেন না, কথা বলেন না। কয়টা? দুইটা। একটা হলো প্রেম, প্রেমের আরেক নাম হলো ঈমান। কি থাকতে হয়? ভালোবাসা থাকতে হয়। কার প্রতি? আল্লাহর প্রতি। এখন আল্লাহর প্রতি ভালোবাসা আমি কিভাবে তৈরি করব? রাসূলের মাধ্যমে তৈরি করব। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে আমি তৈরি করব। আর এই রাসূলের মাধ্যমে যখন আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন আমি আল্লাহর রহমতের ছায়াতলে জায়গা পাবো। শোনেন, শুধু নামাজ পড়ে রোজা করে লোক দেখি আমল করলে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সফল মানুষ কারা তাদের ইঙ্গিত দিয়েছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আপনি প্রথমত হতে হবে ঈমানদার, তারপরে থাকতে হবে আপনার মধ্যে ভয়, তারপরে থাকতে হবে আপনার মধ্যে তাকওয়া। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যদি তাকওয়া নিয়ে কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, আপনার এই দুটো জায়গাকে আপনারা ব্রাইট করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আরো যারা বলেন আমিন। আপনাদের সাথে কথা বললে আমি মজা পাই না। ওই যে বললাম না আপনারা অসুস্থ, আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। তো আপনি যে শক্তিশালী, এটা আপনি প্রমাণ দিবেন কিভাবে? কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন, কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। প্রথমত প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ রাসূলের প্রেমের জান্নাতের বাগানে ঢুকবেন। ঢোকার পরে কাজ হলো আল্লাহ রাসূলকে রাজি করার জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করা যায় সেটা করবেন। আপনারা তো ছিলেন না, আমি দরুদ পড়ছি, আপনারা যারাই ছিলেন মনে হয় যে কোন অচিন দেশে আছেন, সেটার খবরও নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? এই কথা বলা যাবে না। এই বাচ্চারা, এদেরকে এখান থেকে বের করে দেন, বের করে দেন এদেরকে। এটা সমস্যা না, সমস্যা গেটটা আরো ছোট করে দিলে হইতো। এখান পর্যন্ত মহিলা। আগামী বছর থেকে মাহফিলে আপনারা টোটাল দোকানপাট বন্ধ করে দিবেন, প্যান্ডেল আরো ছোট করে করবেন। অযথাই এই টাকা খরচ করে কোনো লাভ আছে? আমার কথাগুলো একটু খারাপ লাগতেছে না? কথা বলেন, খারাপ লাগতেছে? আরো জোরে বলেন। আমি একজন টিচার, দীর্ঘ 14 বছর একটানা শিক্ষকতা করছি। অসংখ্য স্টুডেন্ট আমার হাতে গড়া আছে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানকার মানুষের আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, দ্বীনের শিক্ষার যথেষ্ট অভাব। যার মধ্যে দ্বীনের শিক্ষা নাই সে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে এসে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত খুব কাছে, কিয়ামত বেশি দূরে না।
কারণ কিয়ামতের পূর্বক্ষণে মানুষের মধ্যে দিনের শিক্ষা থাকবে না, মূর্খতা দিন দিন বৃদ্ধি পাবে, শিক্ষিত মানুষের হার দিন দিন কমতে থাকবে, আর সত্যিকারের শিক্ষিত মানুষের সমাজে কোনো মূল্য থাকবে না। চোর, বাটপার, সিটার এদেরকে মানুষ মূল্যায়ন করবে। কারণ ওই যে যিনি মূল্যায়ন পাচ্ছে এবং যিনি মূল্যায়ন করছে দুজনে কিন্তু কি ক্যারেক্টারলেস। কথা কি বুঝতে পারছেন? দুজনের মধ্যেই মূর্খতা। সম্মানিত উপস্থিতি, এই 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 এটার ওই পাশে বসান, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলি আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ এখানে থাকবো না, আমি চলে যাব। আমি আসছি কিছু বলার জন্য আপনাদেরকে। আমার কাছ থেকে কিছু নিয়ে যাবেন, যাবেন তো? কিছু নিতে আসছেন? এদিকে তাকান, নিতে আসছেন? আরো জোরে বলেন, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। সবাই নিতে আসছেন? এখান থেকে একজন মানুষও যদি নিতে পারেন, এখান থেকে একজন মানুষও যদি নিয়ে যেতে পারেন, তাহলে আজকের মাহফিল ধন্য। আজকের মাহফিল দিয়ে কাজ হবে, ফায়দা হবে। আজকে আমার দরবারে কিন্তু উরুস, শাহপুর দরবার শরীফে আমাদের যে বাৎসরিক উরুসটা, বড় উরুসটা, আমি জানতাম না আজকে উরুস। আজকে আমার দরবারে উরুস, কোন মহিলা ওখানে যেতে পারবে না আজকের দিনের জন্য, একেবারে অ্যালাউ না। কারণ একটা রাস্তা দিয়ে আপনি ঢুকবেন, আর একটা এই রাস্তা দিয়ে আর বের হতে ইচ্ছে করবে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে, সব আয়েশা হুজুরদের সামনে, সব আয়েশা আলেমদের সামনে। যখন আলোচনা শুরু হবে তোমাদের আর কোনো কাজ নাই, যারা তাবারুক রান্না করবে তাদের কাজ তারা করবে, তোমরা যারা সাধারণ উপস্থিতি তোমাদের কাজ হলো জান্নাতের বাগানে যাওয়া, আলেমদের আলোচনা শোনা। কারণ এটা একটা ক্লাস, এটা শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়। আপনারা কি জানেন, আমার মনে হয় আপনাদের এখানকার মানুষ এই আয়াত মনে হয় জীবনে শোনেন নাই, আর শুনলেও মনে হয় এটা মনে রাখেন নাই। গাছের ঝরা পাতার মতো এগুলোকে শুনেছেন এই কান দিয়ে, বের করে দিয়েছেন ওই কান দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনারা সাধারণ মানুষ না? কথা বলেন না কেন? আপনারা সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে কিছু জানেন না। তো জানেন না যেহেতু ওই রকম আমলও করতে পারেন না। কিন্তু আমল যে করতে পারেন না, কবরে তো যেতে হবে। কবরে যেতে হবে কিনা বলেন? এখন কবরে যাওয়ার সময় কি নিয়ে যাবেন? এই দুনিয়াতে কি বাজার না করলে কি আপনার দুনিয়া কি চলে? বাজার বলতে আপনার কাপড় চোপড়, সাবান, চুনো, পাউডার যা আছে সব, এভরিথিং। একটা মানুষের নিত্যদিনের চাহিদা পূরণের জন্য যা যা প্রয়োজন সবকিছু, এইগুলো ছাড়া যেমন দুনিয়ায় চলা যায় না, ঠিক আপনার নেক আমল ছাড়া এই দুনিয়ার জন্য হলো এইগুলো, আর আখেরাতের জন্য হলো আত্মার খোরাক, রুহের খোরাক। কিসের খোরাক? আপনারা মনে করতেছেন এই যে দেহটা নিয়ে অহংকার করছেন এটাই আপনার আসল। নো, এই যে দেহটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন, বাংলাতে আমরা এটাকে বলি মানুষ। আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই বডি স্ট্রাকচারটার নাম, এই মানুষটার নাম। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা আপনার আমার ভিতরে, এটা কিভাবে আসছে আপনি আমি জানি না, কতদিন থাকবে সেটাও আপনি আমি জানি না, আবার কোন দিন কোন অবস্থায় নিথর দেহে ফেলে ছেড়ে যাবে সেটাও আপনি আমি জানি না। এটা হলো বাহিরের মানুষ। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এটা ভিতরে থাকে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? কোথায় থাকে? ভিতরে জানি আছে, কিন্তু এটার সাথে আমরা পরিচিত হতে পারি নাই। এটার নাম আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল। কথা কি বুঝতে পেরেছেন? বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যখন আপনার আমার জন্ম এই দুনিয়াতে হয় নাই, তখনও কিন্তু আপনার আমার জন্ম আসমানের জগতে হয়ে গেছে। কারণ আপনার আমার দেহ যখন জন্ম হয় না, রূহ কিন্তু জন্ম হয়েছে, তখন এটা ছিল আলমে আরোহায় রূহের জগতে আল্লাহর আরশের চারপাশে। আওয়াজ করে একবার সুবহানাল্লাহ। তখন আপনাকে আমাকে আব্দুর রহিম, আব্দুল জব্বার বলে কেউ ডাকতে পারে
নাই। যখন ওখান থেকে রুহুটা দেহের মধ্যে আসলো তখন আপনার আমার নাম রাখা হলো, সেই নামে এখনো পর্যন্ত আপনাকে আমাকে ডাকছে। আর ডাকতে 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 একদিন এই নামের সাথে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। এটা তার মানে হলো আই এম এ ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। সেই দিনটা কোন দিন? যেদিন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। তো কতদিন দেহের মধ্যে আত্মাটা থাকবে সেটা কি আপনি আমি জানি? কথা বলেন, জানি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার। এই দেহের মরণ আছে কিন্তু রূহের মরণ নেই। রূহটা শুধু স্থান পরিবর্তন করে। তো আপনার আমার দেহের মধ্যে এখন এটা আছে, যেদিন চলে যাবে সেদিন আপনার আমার ঠিকানা কোথায়? কথা বলেন, ঠিকানা কোথায়? কবর। এখন কবরে গেলে কি জবাব দিবেন? দিতে পারবেন জবাব? কবরে গেলে জবাব দিতে পারবেন? কবরের জন্য কি বাজার করছেন, কি শপিং করেছেন, পারবেন? আপনারা জানেন না কবরটা কত নিষ্ঠুর হবে, কত নির্মম হবে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীর নবী, নূরুন আলা নূর নবীজি, তিনি বন্দে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় নাই? জোরে বলেন একবার আল্লাহু আকবার। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। ও বন্ধু, যার কবরটা জান্নাত হবে, যার কবরটা, এটাকে ইংলিশে জান্নাতকে বলা হয় প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর কোন মানুষকে বলা হবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। বন্ধুরে আমার, নেগেটিভ এন্ড পজিটিভ আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং নেগেটিভ এন্ড পজিটিভ এটার মধ্যে কতটুকু কম্পেয়ার করা যায়, ডিসটেন্স কতটুকু, সেটা আপনাকে কোড করে নিতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিতে চাই। আপনারা হৃদয় উজাড় করে বন্ধু শুনবেন, যাদের কবরটা জান্নাত হবে, আমার দিকে তাকান। ওইদিকে কেন তাকাইছেন? কেন তাকালেন ওদিকে? লোকগুলোতে এতক্ষণ কেন ছিল, গুইরা আবার আইসি আর কি। কেন তাকালেন ওদিকে? হ্যাঁ, এটা ক্লাস। আমি আবার বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি এখান থেকে বাড়ি চলে যান, আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। বুঝেন না আপনারা? আরে যেটা গাবি আছে, বাচ্চাও দিয়েছে কিন্তু দুধ দেয় না, আপনাকেও দেয় না, বাচ্চাকেও দেয় না, গাবি রাখবেন না, জবাই দিবেন? ওর একটা কথা তো বুঝেন না, কথা বলেন না কেন? গাবি আপনার করে গরু, গরু গরু। আপনারা বাংলা ভাষা গাই কোন? গাই, গাই কি? আপনার ঘরে গাই আছে, এটা বাচ্চা দিয়েছে, এটা বাচ্চাকেও দুধ দেয় না, আপনাকেও দুধ দেয় না, কিন্তু খাবার 100% খায়। তো এটার কি করবেন? এটার কি রাখবেন না জবাই দিবেন? গোস্ত না? তো আর বুঝানোর ভাষা নাই আমার। ঠিক তেমনি এইখানে বসার পরে মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দেয়, আল্লাহর ওলিদের দরবারে যখন আল্লাহর ওলিরা সওয়াব দেয়, ওই অবস্থায় যখন ব্যাককলের মতো হাসে, ওই সমস্ত ব্যাককলগুলোকে এই জান্নাতের বাগানে মানায় না। এই জান্নাতের বাগানে মানায় সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তাদেরকে। তার মানে বিবেকবান যারা, তাদেরকে। এখানে সেন্সলেস পার্সনদের জন্য কিচ্ছু নাই। আমি আপনাদেরকে একটু হাসর সম্পর্কে, কবর সম্পর্কে পরিচয় করে দিতে চাই। আমার সাথে একটু পরিচয় হবেন? কথা বলেন, হবেন? একটু পরিচয় করে দিতে চাই। নিতে রাজি আছেন? আমি, আমার শর্ত কি? প্রথম হলো কি করা যাবে না কোনো কথা বলা। দ্বিতীয়ত হলো কি, মন দিয়ে আলোচনা শুনতে হবে। আমার কথা একটু খাড়া খাড়া, কারণ আপনাদের এখানে প্রেমের আলাপ করার মানুষ নাই। আপনার এখানে প্রেমিকের যথেষ্ট অভাব। প্রেমিক যদি হতো, আজকে নিয়ত করে আসছি ভাইজান, জানেন আজকে নিয়ত করে আসছি যে প্রেমের ওয়াজ করব। আয়সা তো দেখি দুধু মরুভূমি, এই মরুভূমিকে আমার আগে পানি দিতে হবে, পানি দিয়ে এখানে আমাকে কীটনাশক দিতে হবে, কীটনাশক দিয়ে মাটির উর্বরতা বাড়াতে হবে,
উর্বরতা বাড়ি, এখানে আমাকে যেই গাছ লাগাবো তার পরিমাণে আমাকে কি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে। তারপরে আমাকে এখানে চারা রোপণ করতে হবে। এরপরে নির্দিষ্ট সময় আমি ফল পাড়ার স্বপ্ন দেখতে পারবো। এর বাইরে আমার কাছে কিছুই করার। আপনাদের এই জায়গা একেবারে উর্বরহীন জায়গা। 40 বছর মাহফিল হয়েছে ঠিকই, কিন্তু এখানে ক্লাস হয় নাই। যদি ক্লাস হতো, এখানে একটা মানুষ, প্রত্যেকটা ঘরের মানুষের মধ্যে অবর্ণনীয় এক মানসিকতা তৈরি হতো যে কখন হুজুররা আসবে আর আমরা কখন স্টেজে যেয়ে বসবো। কথা বলেন। ওয়াজ হয়েছে কিন্তু ক্লাস হয় না। এমএসএ ক্লাস করাবো আপনাদেরকে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ফকির, দরবেশ, পাগল, কত দরবারে জাল্লা খোদাই নিছে। আমাদের কাজ, আমরা অলিয়া উলিয়ার পক্ষের লোক। কার লোক? আউলিয়া কেরামের কিসের লোক? পক্ষের লোক। কারণ এই কারণে পক্ষের লোক, আল্লাহর ওলিরা এই দেশে আসছে বলেই আমরা আজকে দাড়ি টুপি পাগড়ি সুন্দর করে সাজতে পারতেছি। ঠিক না? তারা যদি না আইতো আমরা কি পারতাম আজকে সুন্দর করে সাজতাম? আরে জানতামই তো না টুপি কোনটা, পাঞ্জাবি কোনটা। ঠিক না বলেন?